তো এখানে আপনি যে পেজটি ডিলিট করতে চান সেই পেজটিকে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করতে কিন্তু আপনি সুইচ হয়ে যাবেন বা কনভার্ট হয়ে যাবেন। তো সুইচ হয়ে যাবেন ক্লিক করতে, দেখতে পাচ্ছেন আমি এখন সুইচ হচ্ছি সেই পেজে। তো এখন সুইচ হচ্ছে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো নেটওয়ার্ক স্লো আছে এই জন্য এরকম আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখন সুইচ হয়ে গেছি। তো সুইচ হওয়ার পর আপনি যে কাজটি করবেন, উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করতে কিন্তু অন্য একটা এরকম একটা পেজ আসবে। এখানে পেজ আসার পর উপরে যে একটা সেটিং দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ক্লিক করবেন। তো উপরে সেটিং আমি এখন ক্লিক করছি এবং ক্লিক করতে এরকম অনেকগুলো আপনারা সেটিং দেখতে পাবেন। এখানে কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর দেখতে পাবেন একটি অপশান, তো এখানে একটি আপনারা সেটিং দেখতে পাচ্ছেন SSN কন্ট্রোল। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি এখন ক্লিক করছি। এখানে তো SSN কন্ট্রোলে ক্লিক করার পর আপনি চাই, তো এখানে আমি এখন ক্লিক করব। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতে কিন্তু এরকম দুটি অপশান পাবেন, একটা আছে ডিঅ্যাক্টিভেট পেজ আর একটা আছে ডিলিট পেজ। তো আপনার ডিঅ্যাক্টিভেট পেজটা না ক্লিক করে, এখন ডিঅ্যাক্টিভ পেজ মানে হচ্ছে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কিছুদিনের জন্য আপনার পেজটি ডিলিট হবে। আর এখানে আছে ডিলিট পেজ, মানে এখানে যদি ক্লিক করেন তাহলে পার্মানেন্টলি কিন্তু আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। তো আমি এখন পার্মানেন্টলি ডিলিট করতে চাই, এই জন্য কিন্তু আমি এখানে ক্লিক করব। আর ক্লিক করার পর আমি কিন্তু কনফার্মে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমি নেক্সট পেজে চলে যাব। তো দেখতে পাচ্ছেন নেক্সট পেজে আসে গেছি। এবারটি এখানে অনেকগুলি কিন্তু কোশ্চেন দেখতে পাচ্ছি আমি। এখানে কিন্তু আপনি বলছে যে আপনি এই পেজটি কী কারণে ডিলিট করতে চান সেগুলি লেখা আছে। আপনি যে কারণে ডিলিট করতে চান সেইটাকে কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো আমি সাপোজ একটা উপরে যে অপশানটি আছে যে কোশ্চেনটি, সেটা কিন্তু আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করতে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। এরপর কিন্তু আমি কন্টিনিউ পর ক্লিক করব। তো এরপর আমি কিন্তু কন্টিনিউ পরে ক্লিক করব। কন্টিনিউ পরে ক্লিক করতে এরকম অনেকগুলো আপনারা অপশান দেখতে পাবেন। এখানে বলছে সেভ পোস্ট ইন ইওর আর্চিভ। এখানে যদি আমি করি তাহলে কিন্তু আমার এটা সেভ থাকবে, যে পোস্টগুলি আমি পোস্ট করেছি সেটা কিন্তু সেভ রাখবেন। আর বলছে যদি আপনি সেই ইনফরমেশনগুলি ডাউনলোড করে রাখতে চান তাহলে কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। তো ওখানে আমি কোনোটাই করবো না, এই জন্য কন্টিনিউ পরে ক্লিক করলে, কন্টিনিউ পরে ক্লিক করতে এরকমভাবে কিন্তু আপনার ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পেজটা আছে যে প্রোফাইলটা, তার কিন্তু পাসওয়ার্ড এখানে চাইছে। আর এখানে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যে এখানে পাসওয়ার্ড চাইছে, তো পাসওয়ার্ডটা কিন্তু পেজের চাইছে না প্রোফাইলে চাইছে। এখানে কিন্তু আপনি যে পেজটা ডিলিট করতে চান সেটা কিন্তু পাসওয়ার্ড চাইছে না, এটা অনেকে কিন্তু অডিয়েন্স কনফিউজ হয়ে যায়। এখানে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু পাসওয়ার্ডটি এখানে দেবেন এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু কন্টিনিউ পর ক্লিক করবেন। এখানে কিন্তু যে আপনার ফেসবুক পেজের আছে সেই পেজটা কিন্তু পাসওয়ার্ড দিতে হবে না। তো আপনাদের ক্লিয়ার করে দিলে এখানে কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইল আইডি কিন্তু পাসওয়ার্ডটি দেবেন। তো সেই প্রোফাইলের পাসওয়ার্ডে দেওয়ার পর এখানে কিন্তু কনফার্ম বাটন আছে, এই কনফার্ম বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো কনফার্ম বাটনে ক্লিক করতে এরকমভাবে একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ পর আপনারা ক্লিক করবেন। কনফার্ম ডিলিশন, এখানে কিন্তু কন্টিনিউ পর ক্লিক করুন। কন্টিনিউ পর ক্লিক করতে কিন্তু আপনার যে পেজটি আছে সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখন আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে পেজটি আপনি ডিলিট করতে চান সেটা কিন্তু দেখতে পাবেন, সেটার নাম এবং লোগো আপনারা দেখতে পাবেন। তো নিচে আপনি যে বোতামটি দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ওই ডিলিট পেজে আপনি যদি ক্লিক করতে কিন্তু আপনার পেজটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো সেখানে চলো ক্লিক করি এখন। তো এখানে আমি এখন ক্লিক করছি এবং এখানে ক্লিক করতে কিন্তু আমার পেজটি ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু ডিলিট হয়ে গেল পার্মানেন্টলি। তো চলো এখন দেখিয়ে দিই পেজটি ডিলিট হয়েছে কিনা। তো এই যে চেক করার জন্য আমাদের এখানে উপরে যে আপনারা থ্রি ডট দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ক্লিক করব। তো থ্রি ডটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগে 4টি পেজ ছিল, এখন দেখতে পাচ্ছেন আপনারা 3টি পেজ। অজিত ব্লগ যে পেজটি ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গেল, এখানে কিন্তু আর আপনারা দেখতে পাচ্ছেন না। তো এরকমভাবে আপনারা পেজ ডিলিট করতে পারবেন পার্মানেন্টলি। তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য।